কোথায় যে গেল, কোথায় গেল ফাইলটা? এই পিনাকি, পিনাকি, কি হয়েছে স্যার? তোমাকে 1000 দিন বলেছি না আমার টেবিলে হাত দেবে না। আমি আমার টেবিলে হাত দেবে না। আমি টেবিলে হাত দিইনি স্যার। তাহলে ওই ফাইলটা কোথায় গেল? কোন ফাইলটা স্যার? আরে লাল রঙের ফাইলটা, যেটা হাইড্রোকার্বনের রিঅ্যাকশন। ইমিডিয়েটলি আমার ওটা দরকার। স্যার কোথায় গেল ফাইলটা বলো? আমি দেখছি স্যার। জাস্ট নাও আই নিড ইট, জাস্ট নাও। আমি দেখছি। ইমিডিয়েট ফাইন্ড ইট আউট। একদম 1 সেকেন্ড দেরি চাই না আমার।
ওয়েল ডান বয়েজ, এবার আমি নিশ্চিন্ত। আপনার সিকিউরিটির একটা ছোট্ট টেস্ট নিলাম। এবার আমি বলতেই পারি ডক্টর দিবাকর, এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। তোমরা যে যা নিজের পজিশন নিয়ে নাও। আই এম হ্যাপি টু সে দ্যাট আই এম প্রাউড অফ ইউ অল। কিন্তু আপনি যে এরকম উইদাউট প্রোটেকশন চলে এলেন, ওরা তো আপনাকে গুলি করে দিতে পারতো। আপনার ভয় হলো না? ডক্টর দিবাকর, ভয় যদি করতো তাহলে ফোর্স জয়েন করতাম না। সরকার আমাদের উপর ভরসা করে আমাদের একটা দায়িত্ব দিয়েছে। সেই দায়িত্ব পালনের জন্য একটা এসিপি বীর সিংহ যদি মরেও যায়, আমার বিশ্বাস এদেশে লাখ লাখ কোটি কোটি বীর জন্মাবে সিংহের মতো গর্জাবে যে। আমরা জাস্ট আমাদের ডিউটি করছি ডক্টর। আপনি প্লিজ আপনার কাজ করুন। আপনার সুরক্ষার দায়িত্ব আমার হাতে। আপনি তো আমাকে প্রায় মেরেই ফেলেছিলেন এসিপি সাহেব। ভয়ে যদি আমার হার্ট অ্যাটাক হয়ে যেত। সরি ডক্টর দিবাকর, আসলে এছাড়া ওদের পরীক্ষা নেওয়ার আমার কাছে আর কোনো উপায় ছিল না। কিন্তু এইভাবে আমাকে আর কতদিন গৃহবন্দী হয়ে থাকতে হবে? যতদিন আপনার রিসার্চ ওয়ার্ক কমপ্লিট হচ্ছে না ততদিন। বুঝতেই তো পারছেন ডিসিপি সাহেবের ডিরেক্ট অর্ডার আছে আমার। কিন্তু কেন? কারণ আমাদের কাছে গোপন সূত্রে খবর আছে ডক্টর, যে আপনার উপর যখন তখন হামলা হতে পারে। বুঝতেই তো পারছেন আপনি এখন দেশে একজন সম্পদ। সরকার আপনার কথা ভাববে না। ইউ আর রাইট। আমি প্রতিদিন ভগবানকে ধন্যবাদ জানাই যে ওনার মতন একজন মানুষের সঙ্গে থাকতে পারছি বলে। হয়েছে হয়েছে, অনেক হয়েছে। আর আমার প্রশংসা করতে হবে না পিনাকি। এসিপি সাহেব, আর মাত্র কয়েক ঘন্টা বাকি, তারপরেই আমার ফর্মুলা 1 রেডি। রিয়েলি? তারপরেই ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। রাইট ইউ আর ডক্টর, অ্যাবসলিউটলি রাইট। বস আছে যে দেখা করতে। ঠিক আছে, তুই যা। সব কিছু ঠিকঠাকই চলছে বস। তারা এবার এমন একটা খেল খেলবো যা কোনো দিন কেউ ভাবতে পারেনি। দেখো কি হয়। ডক্টর দিবাকরের ফর্মুলাটা খুব শীঘ্রই আমাদের হাতে চলে আসবে। তারপর আমরাই মিসাইলটা লঞ্চ করব। সারা দুনিয়াটা আমাদের হাতের মুঠোয় চলে আসবে। সবাই আমাদের ভয় পাবে, সবাই। কিন্তু বস, তার আগে আমাদের দুটো ব্যাপার সামলে নিতে হবে। বাস। বাবা তো এক্ষুনি আমাকে নিতে আসবে, তুমি একটু ওয়েট করো না আমার সঙ্গে। কিন্তু আমাকে যে পরের ট্রেনটাই ফিরতে হবে মা। আমি বরঞ্চ বাবাকে একটা ফোন করে দেখি কত দূর আছে। তাই বল। মামনি বলো। হ্যালো বাবা, তুমি কোথায়? আসছি মামনি, এই তো তোমাকে নিতেই আসছি। 5 মিনিট, জাস্ট 5 মিনিটস। তার চেয়ে বেশি দেরি করো না কিন্তু। আমার সাথে স্কুলের আঙ্কেল আছে, তাকে আবার পরের ট্রেনে ফিরতে হবে তো। আচ্ছা ঠিক আছে, তুমি 5 মিনিট ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে? ওকে। বাবা আসছেন। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ রণজা বলো, কোথায়? আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, আমাকে অ্যাড্রেসটা মেসেজ করে দাও, আমি এখনই আসছি।
হ্যাঁ মামুনি বলো। আবার কোনো ফোন আসলো? হ্যালো বাবা, তুমি কোথায়? সরি মামুনি, একটা দরকারি আচ্ছা তুমি তোমার ওই আঙ্কেলকে ফোনটা দাও। হ্যাঁ, না বাবা কথা বলবে। হ্যাঁ স্যার বলুন স্যার। আমি হঠাৎ একটা জরুরি কাজে আটকে গেছি, আপনি একটু হেল্প করতে পারবেন প্লিজ? মানে আমার মেয়েকে একটা ট্যাক্সিতে তুলে জাস্ট ট্যাক্সি ড্রাইভারকে বলে দিন যে নিউ আলিপুর পৌঁছে দিতে। হ্যাঁ, ওখানে পৌঁছে গেলে ও ঠিক বাড়ি খুঁজে পেয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। রাখো। শোনো শোনো, তোমাকে আমাকে ওই ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছাতে হবে, ঠিক আছে? চল। বইটা চেক করো, পুরো ঘরটা ভালো করে সার্চ করো। গুলিটা পেছন দিক থেকে চালানো হয়েছে। আর আপনি বলছেন যে আপনি কোনো গুলির আওয়াজ শোনেননি, তাই তো? স্যার, আমার মনে হয় তার মানে ওই সাইলেন্সার লাগানো গুলি ইউজ করেছে। স্যার, ওই ঘরেই পিস্তলটা ছিল। বেশ দামি বলে মনে হচ্ছে। ধনঞ্জয়, স্যার রিপোর্ট। স্যার রিপোর্ট হচ্ছে কাজের লোক সকালের মধ্যে ঘরদোর পরিষ্কার করতে এসে সুপ্রতিমবাবু ছাড়া আর কাউকে ঘরে দেখেনি। ওকে। আর স্যার কাজের লোক সুপ্রতিমবাবুকে চা খাওয়ার কথা জিজ্ঞেস করে, কোনো উত্তর না পেয়ে রান্নাঘরে বাইরে এসে দেখে যে এই অবস্থা। নেক্সট আর কি আছে বলো? আর স্যার কিলের যে পিস্তলটা ইউজ করেছে হতে পারে তাতে সাইলেন্স লাগানো ছিল। আর স্যার, ওই রিভলভারটা ভেতরে ঘর থেকে পাওয়া গেছে। এটা? হ্যাঁ স্যার। স্যার আমার একটা সন্দেহ হচ্ছে। কি? স্যার আমার মনে হয় যে ওই বিল্ডিংটার কোনো একটা ফ্লোর ইউজ করা হয়েছে এই কাজটা করার জন্য। ইউ রাইট ধনঞ্জয়। কারণ কাজের লোকের কথা অনুসারে এখানে কেউ আসেনি আর আমরা কোনো স্ট্রাগলের চিহ্ন পাইনি। স্যার, তাছাড়া দেখুন ব্লাডের ডিরেকশনও কিন্তু সেই কথাই বলছে। গার্গী, সাত্তকী, তোমরা দুই ওই বিল্ডিংয়ে যাও, গিয়ে চেক করে এসো। স্যার, ওকে স্যার। আপনি তো কাজের লোক, যখন আপনি দেখলেন বডিটা এখানে পড়ে আছে তার আগে সন্দেহজনক কিছু দেখেছিলেন? না না স্যার। দেখুন আপনি ভয় পাবেন না, আমরা বুঝতে পারছি যে আপনি খুব নার্ভাস হয়ে গেছেন, কিন্তু আপনি মনে করে দেখুন না যে এমন কিছু ঘটেছে যেটা আমাদের বললে আমাদের কাজে খুব হেল্প হতে পারে। আজ যখন ঘরে ঢুকলাম তখন বাবুকে দেখে মনে হলো তুমি খুব একটা ভয় পেয়ে যাবে। বাবু, আজ দুপুরে কি রান্না করব? আমি কখনোই করব না। মরার ভয় আমার নেই, মরার ভয় দেখি আমাকে কোনো লাভ নেই। আমি করব না, করব না, করব না। ওকে?
না। তো ফোনটা করলো কে? আর কি এমন কথা বলার জন্য ফোন করেছিল যা সুপ্রতিম বাবু করতে রাজি হননি, আর তার জন্যই ওনাকে রণজয়, সুপ্রতিম বাবুর কল ট্রেস করতে হবে, বিশেষ করে ইনকামিং কলের সমস্ত ট্রেস আমার চাই। আমার মন বলছে উনি জানতেন ওনার বিপদ। রাইট স্যার। কলগুলো ট্রেস করতে পারলেই আসল রহস্যের সমাধান আমরা করতে পারব। স্যার, সুপ্রতিমের ফোনে লাস্ট কলটা একটা স্যাটেলাইট ফোন থেকে এসেছিল। ইনফ্যাক্ট এর আগেও ওর ফোনে আরও কয়েকবার স্যাটেলাইট ফোন কল এসেছিল, কিন্তু সেটা ট্রেস করা রিয়েলি খুব কঠিন। রণজয়, কল ডিটেলস যা দেখছি তাতে মনে হচ্ছে সুপ্রতিম একজন আন্ডারকভার এজেন্ট ছিল। মনে হচ্ছে, নাও হতে পারে। তাহলে তো স্যার আমাদের এখনই খোঁজ নিয়ে বাকি আন্ডারকভার এজেন্টদের অ্যালার্ট করা উচিত। তা তো হ্যালো, বলছি হোয়াট? স্যার, এনি প্রবলেম? স্যার, দিবাকরের কোনো সমস্যা? হি ইজ অল রাইট। তাহলে স্যার, তাহলে কি স্যার প্লিজ? আমার মেয়ে রণজয়। অসুস্থ অসুস্থ তাকে ফ্যামিলি ফিজিশিয়ানের কাছে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক আছে স্যার, আমি আপনাকে নো 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 আমি 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 চলে যাবো, আমি চলে যাবো। রণজয়, এই সুপ্রতিমের কেসটা তোমরা ফলো আপ করো, দেখো কোথায় কোথায় গেছিল, কার কার সঙ্গে কথা বলেছিল এই কদিনের মধ্যেও। প্লিজ প্লিজ স্যার কোনো দরকার নেই। স্যার, মেয়ের কিছু সিরিয়াস কিছু হয়নি তো? না না জাগসিনী, আমি স্যারকে এতটা ডিস্টার্ব কখনো দেখিনি। কোনো উত্তর না দিয়ে কোনো এরকম রিয়াক্ট করে চলে গেলেন। আশা করি আপনারা জানেন যে আজ আমরা এখানে কেন মিট করেছি। টেরোরিস্টরা হয়তো বুঝতে পেরেছিল যে সুপ্রতিম আমাদের লোক, ওরা ওকে টোপ দিয়েছিল আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য। ওটা করেনি বলে ওকে ওরা মেরে ফেলে। ওরা হয়তো আমাদের খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে পারে, আমাদের সতর্ক থাকতে হবে। কিন্তু দেবাশিস এর কি খবর? ওর তো আজ এখানে আসার কথা। আমি ওকে ফোন করেছিলাম, কিন্তু কন্ট্যাক্ট করে উঠতে পারিনি। কিন্তু ওর জন্য তো ওয়েট করার মতো টাইম আমাদের নেই। এটা তোমরা সব রেডি তো? ইয়েস ইয়েস। ইটস টাইম ফর অ্যাকশন।
বস, কাজটা হয়ে গেছে। ওকে ডান। আরে ইডিয়েট, 6টা এজেন্টকে মারার কথা ছিল, 5টা ডেড বডি পাওয়া গেছে, আর একটা কোথায় গেল? খোঁজো, যেখান থেকে পারো খোঁজো অ্যান্ড কিল হিম। স্যার, আমি তো কিছু বুঝতে পারছি না কি করে এসব হলো। কারাই ভাই সব করলো। ইয়েস স্যার। না না স্যার, আমি পৌঁছে গেছি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট 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 ওয়ে স্যার। আমি হ্যাঁ আমি 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 পাঠিয়ে দিচ্ছি। ওকে স্যার, ওকে স্যার। কটা বডি? 5। পাঁচটা। স্যার, অ্যাকচুয়ালি বডিগুলো দেখে কিছুই আইডেন্টিফাই করা যায়নি, তবে আমাদের ধারণা যে এরা সবাই আন্ডার কভার এজেন্ট। ইয়েস, জানতাম। জানতেন না? আপনি কি করে তো শিওর হচ্ছেন স্যার? এক্ষুনি ডিসিপি স্যারের সাথে কথা হলো, তখন জানতে পারলাম। রণজয়, এরা প্রত্যেকে দেশের হয়ে একটা ইম্পর্টেন্ট মিশন ইনভলভ ছিল। হতে পারে এদের কোনো রাইভাল গ্যাংয়ের কাজ। এনিওয়ে, ডিসিপি স্যার ইমিডিয়েট রিপোর্টগুলো চেয়েছেন। মেক ইট ফাস্ট প্লিজ। রাইট স্যার। আর কিছু পাওয়া গেছে এখান থেকে? হ্যাঁ স্যার, ওই জ্বলে যাওয়া কিছু কাপড়, বেল্টের টুকরো, ওয়ালেট, এইসব আর কি। অ্যাকচুয়ালি স্যার এত পাওয়ারফুল ব্লাস্ট হয়েছে যে কিছুই সেরকম পাওয়া যায়নি, আর বডিগুলো আমরা ডক্টর অ্যারোর কাছে পাঠানোর ব্যবস্থা করছি। গুড। ডক্টর অ্যারোকে বলবে আমার রিপোর্টগুলো কাল সকালের মধ্যে চাই। ইটস আর্জেন্ট। ওকে? ইয়েস স্যার। হ্যালো। হ্যাঁ মামুনি, বলো। কি কি বলছো কি তুমি? না না, আমি 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 আসছি, এক্ষুনি আসছি, তুমি চিন্তা করবে না। হ্যাঁ, রণজয়, আমাকে এক্ষুনি একবার বেরোতে হচ্ছে। আমার মেয়ের শরীরটা আবার খারাপ করেছে। প্রয়োজন হলে ফোন করুন, ঠিক আছে? ওকে, একটু সামনে নিয়ে। স্যার সিরিয়াস কিছু কি? নাহলে তো স্যার এভাবে তো কি? কোনদিন চলে যান। তুমি স্যারকে ফলো করো। স্যার কোথায় যাচ্ছেন, কি করছেন, সমস্ত ইনফরমেশন আমার চাই। স্যার এটা তো ইজি ব্যাপার, স্যার তো যা বলছি তাই করো। মুভ মুভ। ওকে স্যার। কিন্তু কেন? এসিপি স্যার নিশ্চয়ই কিছু গোলমাল পাকাচ্ছেন। স্যার স্যার এসপি স্যার ওনার বাড়ির সামনে চলে আসছেন। ওকে ওকে স্যার। বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন, আমি নিজে এসপি স্যারকে ফলো করেছি। স্যার উনি ওনার বাড়িতে ঢুকলেন। আমি স্যার নিজের চোখে দেখেছি স্যারকে ঘরে ঢুকতে। ওকে, তাহলে মিথ্যা কথা বলছে। স্যার স্যার আমি বুঝতে পারছি না স্যার, আপনি কেন এসপি স্যারকে সন্দেহ করছেন? স্যার
এসিপি স্যার আমাদের গার্জেনের মতো, ওনাকে সন্দেহ করা কি উচিত হবে? জানি উচিত না যজ্ঞ, উচিত না, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যে এসিপি স্যার কোথাও না কোথাও এই ব্লাস্টের সাথে কানেক্টেড। ভগবানের কাছে প্রার্থনা করি যে আমি যেটা ভাবছি সেটা যেন না হয়। কিন্তু স্যার, ডিএনএ টেস্টের রিপোর্ট। কি বলছে? এরা সবাই আন্ডার কভারে গিয়েছিল। আমি ঠিক এরকমই ভাবছিলাম। রিপোর্ট এসছে? হ্যাঁ স্যার, এই যে। স্ট্রেঞ্জ, 5 জনই আন্ডার কভার এজেন্ট। অ্যাকচুয়ালি স্যার ওখানে 6 জনের থাকার কথা ছিল। 6% মানে দেবাশিস বাবু, উনি পৌঁছাতে পারেন। স্যার, তার মানে উনি এখনো বেঁচে আছেন? স্যার, আমাদের কিন্তু ওনাকে বাঁচাতেই হবে। স্যার, আমি ওনার সম্পর্কে সব খোঁজ খবর নিয়েছি। উনি কাল সকাল 9টার ট্রেনে কলকাতায় আসছেন। গ্রেট। আমাদের যেভাবেই হোক দেবাশিসকে সেফ রাখতেই হবে। সকাল 9টায়, সকাল 9টায়। অলরাইট, ওকে, ঠিক আছে। স্যার বলো না, বলো। বলছিলাম ডক্টর আরও বলেছিলেন যে ব্লাস্টটা হয়েছে ঠিক বিকেল 4টের সময়। তো না, ওই আপনার ঘড়িটাও 4টে বেজে বন্ধ হয়ে গেছে। ওয়েল ডান, ওয়েল ডান রনো। আই এম সো প্রাউড অফ ইউ। তুমি সত্যি একজন ভালো গোয়েন্দা রনো। আমার আর কোনো চিন্তা নেই। তবে হ্যাঁ, একটা জিনিস, এই ঘটনাটা মানে এই কেসটা পিওরলি কোইন্সিডেন্টাল। এই ঘড়ি বন্ধ হয়ে যাওয়া আর ব্লাস্ট, এই দুটোর মধ্যে কোনো রিলেশন নেই। ইনফ্যাক্ট আমিও খেয়াল করিনি। কটা বাজে তেজ? স্যার, 6:20। হ্যাঁ, কি বলো? স্যার, আপনি দেবাশবাবুর সিকিউরিটি নিয়ে কিছু বলছিলেন। ও হ্যাঁ, দেবাশিস, ইয়েস, কারেক্ট কারেক্ট। আরে শোনো, দেবাশিসকে যেন কোনো মতে চোখের আড়াল হতে দেবে না। ব্রিং হিম সেফলি, যেন কিচ্ছু না হয়। তৈরি হয়ে যাও, কালকে তোমাদের বেরোতে হবে। না, কটা? 6:20 বললে না? তোমাদের গোপালের সঙ্গে মিটিং ছিল না? না, মুভ মুভ। ওকে স্যার। রাইট স্যার। আমার মেয়ে কেমন আছে? একবার কথা বলবি প্লিজ। দেবাশিসবাবু যে কোনো মুহূর্তে এসে পড়তে পারে। পেয়েছি গাড়ি, তোমরা এই গেটটা থাকবে। স্যার, সার্থকী আর যাগো, তোমরা ওই গেটটা থাকবে। স্যার, তোমরা তোমাদের নিজেদের আইডেন্টিটি দেখাবে, ওনার কাছে যাবে, গিয়ে বলবে ওনার লাইফ রিস্ক আছে, তারপর সোজা ওনাকে নিয়ে এখানে চলে আসবে। এনি কোশ্চেন? প্লিজ স্যার।
দেবাশিস বাবু হ্যাঁ সিআইডি এসপি স্যার আপনাকে নিশ্চয়ই সব কিছু জানিয়েছেন। হ্যাঁ। আসুন আমার সাথে। স্যার মিস্টার দেবাশিস। হ্যাঁ ওরা ফোন করে নিবি। ওকে ওকে। তোকে যাবো বয়টা হসপিটালে পাঠা। তেজ গার্গি আমার সাথে কুইক। Move. Hello? Okay. Right. স্যার এসবি স্যার হসপিটালে আসছেন। এসবি স্যার হসপিটালে পৌঁছানোর আগেই আমাদের পৌঁছতে হবে। এখন অনেক কিছু হিসাব আমাদের মেলাতে হবে। 2 2 4 করতে হবে, তা নাহলে সিঁড়ি ভাগা অঙ্কটা আরো জটিল হয়ে যাবে। মানে স্যার সেটা গেলেই বুঝতে পারবে। মুভ। সাত্তকী জাগো। স্যার শোনো, দেবাশিসের ওপর আবার হামলা হতে পারে, যে কোনো সময় করতে পারে। সাত্তকী তুমি এখানেই থাকবে, পাহারা দেবে। জাগো, তুমি আমার সঙ্গে এসো। স্যার কিছু তো বলুন, আপনি কি করতে যাচ্ছেন কিছু বুঝতে পারছি না। ঠিক সময় বুঝতে পারবো। স্যার দাঁড়ান। দাঁড়ান স্যার প্লিজ। কি হয়েছে কি রণজয়? তুমি ঠিক আছো তো? হ্যাঁ স্যার, আমি ঠিক আছি, কিন্তু আমার বিশ্বাস আপনি ঠিক নেই। হোয়াট ননসেন্স! সরি স্যার, একসময় অনেক বড় বড় খেলোয়াড়কে তার খেলা শেষ করতে হয়, আর আমার মনে হয় আপনার খেলাও এবার শেষ। তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? স্যার আপনি এটা কি করছেন? আপনি এসিপি স্যারকে ঠিকই করছে।
সিআইডি কখনো অকারণে কিছু করে না। সিআইডি তখনই কেঁচো খুঁড়তে যায় যখন সেখানে কেউ উঠে সাপ থাকে। কিন্তু স্যার এসিপি স্যার করেছেনটা কি? অনেক কিছু করেছেন, অনেক কিছু। যে 5 জন আন্ডার কভার এজেন্ট মারা গেছেন তার পেছনে এবং দেবাশিস বাবুকে গুলি করার পেছনে কে আছে জানা? এসিপি বীর সিংহ স্যার। কি প্রমাণ আছে তোমার কাছে? স্যার, আপনি এখনো অবধি পরপর অনেকগুলো মিথ্যা কথা বলেছেন, একের পর এক। সেগুলো কি যথেষ্ট প্রমাণ নয়? এই সেদিন আপনার মেয়ের শরীর খারাপ, আপনি তাকে নিয়ে আপনার ফ্যামিলি ডক্টরের কাছে যাবেন, কিন্তু আপনি সেদিন ডক্টরের কাছে যাননি। আমি কি ভুল বললাম স্যার? আমি কি ভুল বললাম? সেদিন ব্লাস্ট হয়েছিল বিকেল 4টার সময়, আর ঠিক 4টার সময় আপনার ঘড়িটা বন্ধ ছিল। কেন? কারণ আপনি ছিলেন সেদিন ওই ব্লাস্টের জায়গায়। আপনি ছিলেন। বাহ, ঠিক 4টের সময় আমার ঘড়ি ওখানে বন্ধ হয়ে গেছিল বলে তোমার মনে হলো ব্লাস্টের সময় আমি ওখানে ছিলাম। অসাধারণ রণজয়। প্রমাণ কোথায়? প্রমাণ কোথায়? ওয়েজ দ্য প্রুফ? সিআইডি প্রমাণ চায় রণজয়। দেব স্যার, আপনাকে আমি প্রমাণ দেব, জাস্ট কয়েকটা মুহূর্ত। যখন বের করবে তখন না হয় এসব বেসলেস অভিযোগগুলো করো রণজয়। 1 মিনিট স্যার। আপনার হাতটা কি দেখাবেন? না, এটা না। যে হাতে ঘড়ি পড়ে, সরি স্যার। আপনার হাতে ঘড়িটা কই স্যার? কেন? এই ঘড়িটা পেয়েছি আমি আন্ডার কনস্ট্রাকশন বাড়ি থেকে, যেখান থেকে দেবাশিস বাবুকে গুলিটা করা হয়েছিল। এই ঘড়িটা ওখান থেকে পেয়েছি। এটা তো আপনারই ঘড়ি স্যার। এটা কি যথেষ্ট প্রমাণ নয় স্যার? রণজয়, তোমার উপর আমার অনেকটা ভরসা আছে, অনেকটা। তুমি একজন যোগ্য সিআইডি অফিসার, কিন্তু এখনো বাকি আছে, শিখতে অনেক বাকি আছে। আপনি এক্স্যাক্টলি কি বলতে চাইছেন স্যার? না বোঝার কোনো কারণ নেই রণজয়। ওই ঘড়িটা আমার নয়। এই ঘড়িটা যদি আপনার নয়, তাহলে আপনার ঘড়িটা কোথায় গেল স্যার? আপনার ঘড়িটা কোথায়? ঘড়িটা স্ট্র্যাপটা ছিঁড়ে গেছিল, দেখতেই পাচ্ছ। সেই কারণে এটাকে পকেটে রাখতে আমি বাধ্য হয়েছিল। আরও এমন কোনো ভুলভাল প্রমাণ তোমার কাছে রয়েছে যেগুলো দিয়ে আমাকে তুমি অ্যারেস্ট করতে চাও? যেতে পারি? আর হ্যাঁ, আরও একটা কথা। সিনিয়র ইন্সপেক্টর রণজয়, তোমার বিরুদ্ধে কোনো রকম কোনো স্টেপ নেওয়ার আগে খুব ভালো হয় যদি তুমি তোমার এই নাটকগুলো, এই অ্যান্টিক্সগুলো বন্ধ করে দাও। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দিস।
আমি তোমাদের বসের সঙ্গে কথা বলতে চাই, এক্ষুনি। আমি বললাম এক্ষুনি। হ্যালো, কি হয়েছে? এসিপি কথা বলতে চাইছেন। দে। আরে আমি তোমাদের কাজ করে দিয়েছি। দেবাশিস এখন কোমায়। দেখো, আমার মেয়েকে এবার ছেড়ে দাও। ওকে কেন কষ্ট দিচ্ছ তোমরা? ও তো তোমার কোনো ক্ষতি করেনি। তোমার মেয়ের জন্য চিন্তা করো না এসিপি, তোমার মেয়ে ভালো আছে, কিন্তু তোমার কাজ তো এখনো শেষ হয়নি। আর একটা কাজ করলে পরেই তোমার ছুটি, তোমার মেয়ের ছুটি। কি কাজ? ডক্টর দিবাকরকে খুন করতে হবে, আর ওর মহামূল্যবান ফর্মুলাটা আমাদের হাতে দিতে হবে। সামান্য কাজ। না, পারবো না, কিছুতেই পারবো না। ডক্টর দিবাকরকে খুন করে তার কাছ থেকে ফর্মুলা আমি আনতে পারবো না। তার জন্য যদি আমার এই থামলে কেন? বলো। দেখো এসিবি, তুমি কি করবে কি করবে না সেটা তোমার ব্যাপার, আর আমি কি করব সেটা আমার ব্যাপার। মেয়েকে তুমি ফেরত চাও? না, প্লিজ 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 শোনো শোনো। দেখো, আমার মেয়ে তোমার কোনো ক্ষতি করেনি। তার প্লিজ প্লিজ তাকে 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 ছেড়ে দাও প্লিজ। তাহলে এই খুব সামান্য কাজটা করে ফেল। বাই। স্যার, স্যার, এটা কি ঠিক হচ্ছে? এসিপি স্যারকে এরকমভাবে সন্দেহ করাটা কি আমাদের অন্যায় হচ্ছে না? তেজ, তোমার কি মনে হয় আমি কোনো কারণ ছাড়া স্যারকে সন্দেহ করছি? আপনি এখনো অবধি কোনো কারণ দেখাতে পারেননি স্যার, তাই না? বিনা কারণে এসিপি স্যার। আমার কাছে যথেষ্ট স্ট্রং প্রুফ আছে, এভিডেন্স আছে। কি প্রুফ স্যার? স্যারের জামার বোতাম, নাকি গলার চেন, নাকি মাথার চুল স্যার? দেখতে চাও? দেখো তাহলে, দেখো সার্থকী, দেখো এটা হচ্ছে স্যারের সেলফোনের লোকেশন লিস্ট। ভালো করে দেখো। আমি স্যারকে একটা ফোন করেছিলাম স্যারের মোবাইলে, আমার মোবাইল থেকে। কখন? বিকেল 4:05। এটা সেম লোকেশন যেখানে ব্লাস্টটা হয়েছিল। জাস্ট লুক অ্যাট ইট। তার মানে স্যার ব্লাস্টের সময় ওখানেই ছিলেন। শুধু তাই নয়, দেবাশিসকে যখন গুলিটা করা হয় তখন স্যার ওই লোকেশনে ছিলেন, দ্য সেম লোকেশন। কারণ 9:17 সময় স্যারের মোবাইল থেকে তেজের মোবাইলে একটা ফোন আসে। কষ্ট হচ্ছে স্যার, বিলিভ করতে কষ্ট হচ্ছে স্যার। সিরিয়াসলি স্যার, বিলিভ করা যাচ্ছে না স্যার এইসব করেছেন। ইয়েস, কারণ আমি বিল্ডিং থেকে যে ঘড়িটা পেয়েছিলাম সেটা স্যারেরই ঘড়ি ছিল। আমাদের চোখে ফাঁকি দেওয়ার জন্য স্যার নিজের পকেটে একটা সেম ঘড়ি রেখেছিলেন, কিন্তু আমার চোখে ফাঁকি দেওয়া খুব কঠিন। কিন্তু কেন স্যার এগুলো কেন করবেন? স্যার যা যা করেছেন সমস্ত আন্ডার কভার এজেন্ট রিলেটেড। যে কটা খুন করেছেন সব কটা আন্ডার কভার এজেন্টকে খুন করেছেন। স্যার, স্যার নিজেও একজন আন্ডার কভার এজেন্ট ছিলেন, তাহলে আজকে কেন ওগুলো উনি করবেন?
সেটাই তো বুঝতে পারছি না, সেটাই তো রহস্য। আচ্ছা স্যার, এসএপি স্যার বাধ্য হয়ে করছেন না তো? বাধ্য? কিসের বাধ্যতা সাত্তকী? 1 মিনিট, 1 মিনিট। সেদিন যখন গোপালবাবুর সাথে মিটিংয়ে যাওয়ার জন্য তোমরা সবাই বেরিয়ে গেছিলে, আমি আবার বুলোতে ফিরে এসেছিলাম। আমার মেয়ে কেমন আছে একবার কথা বলবি প্লিজ? ওকে, তার মানে স্যারের মেয়েকে কেউ কিডন্যাপ করেছে আর স্যার এগুলো বাধ্য হয়ে করছেন। আচ্ছা স্যার, এসএপি স্যারের ফ্যামিলি ডক্টরের সাথে যুক্ত নয় তো? না মানে হয়তো স্যারের মেয়েকে সাত্তকী, স্যারের কাছ থেকে স্যারের মেয়ের শরীর খারাপ শোনার পর আমি স্যারের ফ্যামিলি ডক্টরের সাথে মিট করেছিলাম, কিন্তু স্যার সেখানে যাননি। তাহলে স্যার আমরা সত্যিটা জানবো কি করে? সত্যিটা জানতে গেলে আমাদের স্যারকে চেস করতে হবে। স্যার, আই এম রিয়েলি ভেরি সরি। আমরা সবাই আপনাকে ভুল বুঝেছিলাম। তবে স্যার একটা কথা, অন্যায়কারীর একটাই পরিচয়, সে অন্যায়কারী। তার কোনো নাম হয় না, তার কোনো পোস্ট হয় না। আমি স্যার আছি আপনার সাথে। থ্যাংক ইউ তেজ। স্যার, আমরাও আপনার সাথে আছি। স্যার শুধু বলুন কী করতে হবে, দরকার হলে আমরা মর্চে আছি স্যার। Yes, sir. Behave with you. গুড। আমাদের এখন একটাই কাজ, স্যারের উপর নজর রাখা। বাকি কাজটা এমনিতেই হয়ে যাবে। একটা সূত্র ধরে আর একটা সূত্র, আর একটা সূত্র ধরে আর একটা সূত্র, এইভাবে একটার পর একটা সূত্র ধরতে ধরতে আমরা আসল সত্যিটার কাছে পৌঁছে যাব। আমরা সিআইডি, আর সেটাই আমাদের আসল পরিচয়। কান টানলে মাথা আসবে, আর সেই মাথাটাকে দরকারে কেটে নামিয়ে দিতে হবে দেশের স্বার্থে। স্যার, এসিপি স্যারের গাড়ি কিন্তু এখনো ভেতরে দাঁড়িয়ে আছে। স্যার, একজন দুধওয়ালা এসছে। স্যার, অন্য একটা লোক কিন্তু দুধ নিতে বেরিয়েছে। ওই লোকটা কে স্যার? মানে স্যার এসএপি স্যারের বাড়িতে শুধু স্যার আর স্যারের মেয়ে থাকে, তাহলে এই লোকটা এলো কোথেকে? স্যার, ও বাড়ির কাজের লোক নয় তো? হতে পারে, কিন্তু স্যার একে তো আগে কখনো দেখিনি বাড়িতে কাজ করতে। কিন্তু স্যারের মেয়ে কোথায় গেল? স্যার, এসিপি স্যার কিন্তু বেরিয়ে গেল। ওকে, আমি স্যারকে ফলো করছি, তোমরা বাড়ির উপর নজর রাখো। রাইট স্যার। কি হলো কে জানে? এসিপি রাস্তায় তো দেরি হচ্ছে কেন? এতক্ষণে তো ডক্টর দিবাকরকে খুন করে ফর্মুলা নিয়ে চলে আসার কথা। এই কিছু হলো না তো? এতক্ষণ অবধি বস যা বলেছে এসবি কিন্তু তাই করেছে। ও জানে বসের কথা না মানলে ওর মেয়েকে ছোট ছোট টুকরো করে ওর বাড়িতে পার্সেল করে পাঠিয়ে দেবে। তবু সাবধানের কিন্তু মার নেই, কিচ্ছু বলা যায় না। এসিপি মালটা না হেভি সিয়ানা। এই কি বলতে চাইছিস তুই? আরে আমাদের আরও সাবধান হতে হবে না? সিআইডির কাজেই হলো ডাবল গেম খেলা, যখন তখন ডাবল গেম খেলে দিতে পারে। আরে বুড়ো, কিসব জিনিসপত্র নিয়ে এসেছি তৈরি করে। ওই
কে তুই? আমি মধুসূদন, ওই মুদির দোকানের লোক। মাল ডেলিভারি দিতে এসেছি। সত্যি করে বল, কি করতে এসছিস? কিন্তু দেখেন বিশ্বাস করেন, আমার এই মালের দাম আমি চাইনি কো। আমি অমনি আপনাদের ধারে দিয়ে দেবো খন। শুধু ওই খেয়ে আর খান চাপবেন না, আমার খুব ভয় করে। বিশ্বাস করে ওই পুটির মার দেখবি, আমি যদি ভয় পেয়ে মরি যাই না, ওই দোকানের মালিক আমার সত্যি সত্যি বলছে। আমি ওই কাল আমার বিকেলবেলায় এসিপি সার ওই ফর্দ দিয়ে কইলেন সে মালগুলো ডেলিভারি দিচ্ছে। তাই তো স্যার এই মালগুলো ডেলিভারি করতে এসেছি। যা রেখে দে, মালটা রেখে দাও। আপনারা বুঝি ওই ছেড়ের বাড়ি পাহারা দেখছেন? ও তাই হবে। তো কি হয়েছে? না মানে এমনি জানতে চাইছিলাম কি আসলে হয়েছে কি। ওই কাজ শেষ হয়ে গেছে, রাস্তাটা ওইদিকে বসা। চলো। আপনারা ভদ্র ওরা তরুণের চল চল। সিকিউরিটি গার্ড একেরে চিয়াইতেন। চল রাস্তাটা ওইদিকে, চলো। বিশ্বাস করে না, চল চল। একদম এখানে দাঁড়িয়ে চপ চপ। যাচ্ছি যাচ্ছি। দরজাটা খোল। দেখো শুনি, ভালো করে ডাটাবেসটা চেক করে দেখো তো কারোর সাথে মিল পাও কিনা। রাইট স্যার। স্যার লুক, স্যার এর নাম দিনা, একটা টেররিস্ট গ্রুপের সঙ্গে যুক্ত। এর নামে বিভিন্ন সময় বিভিন্ন নামে খুন, কিডন্যাপ, বম ব্লাস্ট, এরকম অনেক অনেক কেস আছে স্যার। বাকি দুজন তারাও কি সেম জায়গায়? এক মিনিট স্যার। কে স্যার? এরা ওই একই টেররিস্ট গ্রুপের সাথে যুক্ত। একজনের নাম বাগা আর আরেকজনের নাম রানা। তার মানে স্যার এরা এখন স্যারের বাড়িতে গিয়ে গা ঢাকা দিয়েছে। এবার বুঝতে পারছি যে স্যার কেন আমাদের কিছু বুঝতে দিচ্ছেন না। স্যার কোনো প্রবলেমে আছেন। মানেটা খুব সোজা রাখো, স্যার নিজের মেয়েকে বাঁচাতে গিয়ে এসব কাজ করছেন। মানে টেররিস্টরা স্যারের মেয়েকে কিডন্যাপ করে স্যারকে দিয়ে সমস্ত করাচ্ছে। স্যারকে এখন আমাদের আটকাতেই হবে যেভাবেই হোক। ক্রিমিনালদের কিছুতেই সফল হতে দিতে চলবে না। ওদের বোঝাতে হবে যে সিআইডি হাতে চুরি পড়ে নেই।
এই মালগুলো এখানে কি করে এলো? এটা তো আমরাও জানতে চাইছি, এসব কি? মুদির দোকানের লোক এসেছিল, আপনার কথা মতো ওতে মাল দিয়ে গেছে। আপনি ফর্দ দিয়ে গেছিলেন। মুদির দোকানে অর্ডার? রেসিপি হাতে কিন্তু বেশি সময় নেই। এবার তোমাকে তোমার ফাইনাল মিশনটা কমপ্লিট করতে হবে, না হলে বস। এগুলো হচ্ছেটা কি? স্যার ডিভাইসটা লোকেট করে নষ্ট করে ফেলেছে। যা, আমার এত খাটুনি সব জলে চলে গেল স্যার। সত্যি স্যার, ওরা কিন্তু একটা ফাইনাল মিশনের কথা বলছিল। রাইট, আমিও শুনছি ফাইনাল মিশন। স্যার, এই ফাইনাল মিশনের সঙ্গে ডক্টর দিবাকরের কোনো লিঙ্ক নেই তো? আমার সিক্স সেন্স বলছে আছে, কোনো না কোনো লিঙ্ক আছে। কিন্তু কি লিঙ্ক স্যার? দেখতে পেলে আমার অফিসারেরা আমাকে সন্দেহ করছে। এই মুদিখানার ব্যাগে শুধুমাত্র আমাদের কথাবার্তা শোনার জন্য এই মাইক্রোফোন চিপটা পাঠিয়েছে। এবার খুশি তো তোমরা, তোমার বস সবাই খুশি তো? যেভাবে আমার অফিসাররা আমার সন্দেহ করতে আরম্ভ করেছে, আমি জানি না এই খেলাটা আমি আর কতদূর নিয়ে যেতে পারবো। কিন্তু খেলাটাকে তোমাকেই শেষ করতে হবে এসিপি। তোমার বাকি থেকে যাওয়া কাজটাই তোমাকে কমপ্লিট করতে হবে। সেই কাজটা শেষ করতে না পারলে খেলাও শেষ হবে না। আমার বাড়ি এটা, আমার বাড়ি, আর আমার বাড়িতে দাঁড়িয়ে এভাবে কেউ কথা বলার সাহস পায় না। জাস্ট শাট আপ। লিসেন, ডক্টর দিবাকরের লাইফ ডেঞ্জারে আছে। আমার পারমিশন ছাড়া কাউকে ভেতরে ঢুকতে দেবে না, কাউকে বাড়ি থেকে বেরোতে দেবে না, ঠিক আছে? ওকে স্যার। বি ভেরি ভেরি অ্যালার্ট, রাইট? ওকে স্যার। ডক্টর দিবাকর, আরে
এসিপি সাহেব আপনি হঠাৎ এই সময় কি ব্যাপার? একটু কফি খাবেন নাকি? পিনাকি, নো থ্যাঙ্কস, কফি খাওয়ার সময় এখন নেই। আপনার সাথে দরকার ছিল। ও ইয়ে বলুন। দরকারটা ছিল আপনার সঙ্গে। ও আই থিঙ্ক ইট ইজ টপ সিক্রেট। পিনাকি, পিনাকি, আমাদের কথা শেষ না হওয়া পর্যন্ত কেউ যেন ভেতরে না হয়। কিপ ইট ইন মাইন্ড। ওকে স্যার। ডোন্ট ওয়ারি, আমাদের কথা শেষ না হওয়া পর্যন্ত কেউ ভেতরে আসবে না। দরজাটা বন্ধ করার দরকার আছে। কথাটা এতটাই ইম্পর্ট্যান্ট ডাক্তার যে আমাদের কথার মাঝখানে কেউ চলে আসুক সেটা আমি ঠিক চাইছি না। কি ব্যাপার বলুন তো? এসিবি স্যার অর্ডার ডক্টর দিবাকরের বাড়িতে। স্যার ডক্টর দিবাকরের কোনো বিপদের আশঙ্কা নেই তো? আই থিঙ্ক সো। আমার বিশ্বাস যে এসিবি স্যার এখানে কোনো মিশনে এসছে, কিন্তু সেটা কোনো ভালো উদ্দেশ্য না। স্যার মিশনটা কি? হয়তো ডক্টর দিবাকরের জীবন নেওয়া। চলো, আর দেরি করা ঠিক হবে না। ডক্টর দিবাকরকে সাবধান করতে হবে। মুভ। আমরা সিআইডি কলকাতা ব্যুরো থেকে এসেছি, ভিতরে যাবো। সরি স্যার, এসিপি স্যার বারণ করেছেন। আপনারা কেন বুঝতে পারছেন না? ডক্টর দিবাকরের লাইফ রিস্ক আছে, আমাদের ভিতরে ঢুকতেই হবে। প্লিজ লেট আস গো। সরি স্যার, ঢুকতে দেওয়া যাবে না। লিসেন, এরপর যদি কোনো বিপদ ঘটে যায় তার জন্য আপনারা দায়ী থাকবেন। আমাদের ভিতরে যেতে দিন। স্যার মুখের কথা কাজ হবে না। রাইট ইউ আর। আরে দাঁড়ান 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 দাঁড়ান, কি হচ্ছে কি এসব? সিআইডি ডক্টরের সঙ্গে দেখা করাটা আমাদের খুব দরকার। দেখুন, দিস ইজ ভেরি ভেরি আর্জেন্ট। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু ডক্টর দিবাকর এসিপি স্যারের একটা সিক্রেট মিটিং চলছে ভিতরে, সেখানে ঢোকা আমারও নিষেধ। আই এম সরি। ড্যাম ইট। দেখলেন আপনাদের জেদের পরিণাম দেখলেন? যা ভেবেছিলাম ঠিক তাই। নাও গো টু হেল উইথ ইওর সিকিউরিটি। কাম অন। তেজগাড়ি মরেছে করো। যা ভেবেছিলাম ঠিক তাই। এসপি স্যার দিবাকরকে শুট করে এখান থেকে পালিয়ে গেল। তেজ, তুমি বডিটা ফরেন্সিকে পাঠিয়ে এসপি স্যারের বাড়ির সামনে সার্থকীতে জয়েন করো। গার্ড গিয়ে আমার সাথে এসো। কুইক! স্যার পেলাম না, জাস্ট পেলাম না। স্যার আমাদের আর দেরি করা যাবে না। ইয়েস, এবার মনে হচ্ছে আমাদের অ্যাকশনটা শুরু করতে হবে। আমাদের যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। আমাদের প্রত্যেকটা স্টেপ সাবধানে ফেলতে হবে, কারণ ভিতরে যারা আছে তারাই একমাত্র জানে স্যার কোথায়, আর তারাই জানে যে স্যারের জীবনে ব্যক্তিগত সমস্যা কি, যেটা উনি সিআইডিকে লুকাচ্ছেন। স্যার তার মানে ভেতরে যারা আছে সবাইকে আমাদের জীবিত ধরতে হবে। রাইট ইউ আর, কিন্তু একটাও রং স্টেপ ফেললে চলবে না। আর ইউ রেডি? ইয়েস স্যার। ইয়েস স্যার। সো মুভ।
বল এসিপি স্যার বল। বল সিআইডির হাত থেকে বাঁচা যদি অত সস্তা হতো তাহলে হাজার হাজার কয়েদি কারোদের ওপরে থাকতো না। সময় খুব কম। ভালো ভালো বল এসিপি স্যার কোথায়? বল এসিপি স্যার কোথায়? আমি জানি না এসিপি সাহেব কোথায়? ড্যামিট, আবার স্যার হাতের বাইরে চলে গেলেন। স্যার কি বুঝতে পেরেছিলেন যে আমি স্যারকে ফলো করছি? না, যেভাবেই হোক স্যারকে ধরতেই হবে, যেভাবেই হোক। হ্যালো, হ্যাঁ পেনড্রাইভ আমার সঙ্গেই আছে। 10 মিনিটে পৌঁছে যাব। ওকে। এগুলো কি হচ্ছে? এসিপি বীর সিংহ, আপনি এখন শুধু আমাদের কাছে একজন ক্রিমিনাল মাত্র। রণজয়, হাউ ডেয়ার ইউ! এনাফ ইজ এনাফ। এনাফ ইজ এনাফ। আমরা বুঝতে পারছি যে আপনি আপনার মেয়েকে বাঁচানোর জন্য নিজের দেশকে বিট্রে করছেন, কিন্তু বেইমানির শাস্তি একটাই, স্যারেন্ডার করুন। স্যারেন্ডার করুন। তেজ, ভুল করছো তেজ। গান ডাউন। রণজয়, তোমার অফিসারদের বলো গান নিচে। স্যার, নিচে। খুব ভালো করে জানো তুমি রণজয়, এসিপি বীর সিংহ যখন কোনো মিশন হাতে নেয় তখন সেটাকে পুরো না করে ছাড়ে না। নিজের অফিসারদের বলো বন্দুকগুলো ফেলে দিতে। গান ডাউন। স্যার, পুট ইউর গান ডাউন। পথ ছাড়ো তেজ, গার্গী পথ ছাড়ো, তা না হলে সিআইডি নিজের একটা অফিসারকে হারিয়ে ফেলবে, তার জন্য দায়ী হবে তোমরা। রাস্তা ছাড়ো, সরে যাও, সরে যাও তেজ। রণজয়, একটা ছোট্ট হেল্প আরও চাই তোমার কাছ থেকে। গাড়িতে বসো, গাড়িতে বসো। মুভ মুভ মুভ। তেজ, আমার বন্দুক দাও। মুভ মুভ মুভ, বসো বসো।
ধন্যবাদ জানাই যে ওনার মতন একজন মানুষের সঙ্গে থাকতে পারছি বলে। পিনাকি, আমি জানতাম এসিবি আমাকে দেখলে তোমার কষ্ট লাগে নাকি আনন্দ। আমার মেয়ে কোথায়? এসিপি, তোমার মেয়েকে দেখবার জন্য তুমি পাগল হয়ে গেছো, সেটাই শুনলাম। তোমার মেয়ে বাবা, আমাকে এখান থেকে নিয়ে চলো না বাবা। এসিপি, এসিপি, আমি আমার কথা রেখেছি। তোমার মেয়ের গায়ে একটা আঁচড় পর্যন্ত পড়েনি। এবার তুমি তোমার কথা রাখো। ডক্টর দিবাকরের ফর্মুলার পেন ড্রাইভ তাই আমিও আমার কথা রাখলাম। এবার আমার মেয়েকে ছেড়ে দাও। এসিপি, তুমি কি সত্যি সত্যি ভাবলে আমি তোমায় ছেড়ে দেবো? দেখো, শত্রুকে বাঁচিয়ে রাখা মানে নিজের বিপদকেও বাঁচিয়ে। তোমার মতন একজন যোগ্য সৎ অফিসারের জন্য আমার কষ্ট হচ্ছে, কিন্তু আমি নিরুপায়। তোমার বুদ্ধির প্রশংসা না করে পারছি না নাকি? তুমি জানো আমার মেয়ে আমার ভালোবাসা। সবচেয়ে বেশি ভালোবাসি আমি আমার মেয়েকে। তার জন্য আমি সবকিছু করতে রাজি, সবকিছু। যেমন তোমাদের এই অন্যায় আবদারগুলো আমি মেনে নিলাম, কিন্তু একটা জিনিস যেটা তুমি জানো না সেটা হলো আমার ভালোবাসার চেয়ে আমার দেশ আমার কাছে বড়। কাজেই আমার দেশের জন্য আমার প্রাণ তো ছেড়েই দিলাম। আমার মেয়ের জীবনও কিচ্ছু নয়, কিচ্ছু না। এই পেন ড্রাইভটা কিচ্ছু নেই, ব্ল্যাঙ্ক, ফাঁকা। যদি চেক করতে চাও করে নাও। Come on, go ahead. হোয়াট ননসেন্স! কি চাতা পাচ্ছ তুমি? নিজের চোখেই দেখে নাও। যাও 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 যাও। কি হচ্ছে কি? পিনাকি, যেদিন পুলিশ ফোর্স জয়েন করেছিলাম সেদিন শপথ নিয়েছিলাম অন্যায়কে প্রশ্রয় দেব না। দেশের স্বার্থে, দশের স্বার্থে, নিজের লোভ লাভের জন্য যারা আঘাত হানতে চায় তাদের কাউকে ছেড়ে কথা বলবো না। তাতে যদি আমার প্রাণ যায় যাবে, আমার পরিবার ক্ষতিগ্রস্ত হয় তাও হবে, কিন্তু আমার দায়িত্বের পথে কোনোদিন আমার আবেগকে আসতে দেব না। আর তুমি কি ভাবলে? তুমি কি ভাবলে আমার মেয়েকে, আমার ভালোবাসাকে আশ্রয় করে তুমি আমার কাছ থেকে দেশের সম্পদ কেড়ে নিতে পারবে? ভুল ভেবেছ। জাস্ট স্টপ ইট! এই, মেয়েটাকে মেরে ফেলো! এসব কি হচ্ছে নাকি? নিজের চোখকে ঠিক বিশ্বাস করতে পারছো না, তাই না পিনাকি? এটা হতে পারে না। এটা কি করে সম্ভব? এটা আমার দলে ঢুকলো কিভাবে?
তোমার লোকেরা আমার কাছে এসে পৌঁছানোর আগেই এরা তোমার কাছে গিয়ে পৌঁছে যায়। তুমি জানতেও পারলে না পিনাকি যে তোমার সর্বনাশ তোমার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। Stop! সিআইডির হাত থেকে কোথায় পালাবে? কোথায়? ক্রিমিনালের বাপ হচ্ছে সিআইডি, পৃথিবীর সব থেকে বড় ক্রিমিনাল। থ্যাংক ইউ স্যার, আপনার হেল্প ছাড়া আমরা এখানে পৌঁছতেই পারতাম না। মানে এসবি স্যার, গাড়ি থেকে ফেলে দেওয়ার আগেই ডিভাইসটা আমাকে দিয়ে গেলেন। তারপরে স্যার আমাদের ফলো করতে বলছেন। রাইট আছে। প্ল্যানটা তুমি ঠিকই করেছিলে পিনাকি। ওঠো ওঠো ওঠো। কিন্তু ভুলটা এক জায়গাতেই হয়ে গেল। এই শহরের রেসিপিকে দুর্বল ভাবাটা তোমার সব থেকে বড় ভুল। তুমি চেয়েছিলে ডক্টর দিবাকর, ও ও ও ও ডক্টর দিবাকর বলতে মনে পড়লো, তুমি শুনে খুশি হবে। ডক্টর দিবাকর খুব ভালো আছে, কিচ্ছু হয়নি না। এতক্ষণে হয়তো ওনার রিসার্চ ওয়ার্ক শেষ হয়ে গেছে। মানে ওটা হতেই পারে না। হতেই পারে, সবটা হতে পারে পিনাকি। যে শহরে সিআইডি আছে সেই শহরে সব কিছু হতে পারে। সেদিন তোমাকে ঘর থেকে বেরোতে বলা হয়েছিল, মনে আছে? আপনার সাথে দরকার ছিল। ও ইয়া, বলুন। দরকারটা ছিল আপনার সঙ্গে। ও, আই থিঙ্ক ইট ইজ টপ সিক্রেট। নাকি মনে পড়েছে না? গুড। কারণ সেই সময়টা নেওয়া হয়েছিল তাকে সতর্ক করার। গোটা ঘটনাটা সাজানোর জন্য একটু সময় তো লাগেই পিনাকি, কি? স্যার, দ্যাটস অট। নিয়ে যাও একে। খেলা এখনো শেষ হয়নি, খেলা সবে শুরু। চল চল। তুই ভালো আছিস তো? তোর কিছু হয়নি তো? ঠিক আছিস তো? আমার কি হবে বাবা? আমি তো এসবি বিশিংহর মেয়ে। ওরে শাবাশ, দ্যাটস লাইক মাই চাইল্ড। আর তোমরাও দারুণ কাজ করেছো রণজয়। আমাকেও সন্দেহ করতে দ্বিধাবোধ করনি। আই এম সো প্রাউড অফ ইউ অল। স্যার, আমার রেজিগনেশনটা প্লিজ অ্যাকসেপ্ট করবেন। রেজিগনেশন কেন? আপনি তো আমাদের এত বিশ্বাস করেন, দাদা হঠাৎ করে কি এমন হলো যে আপনি আপনার পার্সোনাল লাইফের কথা আমাদের সাথে শেয়ারই করলেন না? কেন স্যার, কেন? রণজয়, আমি জানতাম ওরা আমার উপর কড়া নজর রাখছে। আমার সামান্য অসতর্কতা একটা মারাত্মক পরিণতি হতে পারত, আর সমস্ত প্ল্যানটাই ভেস্তে যেতে পারে। তবে আমি জানতাম যে তোমরা আমাকে খুঁজবেই আর এখানে আসবেই। আজ আমার বলতে গর্ব হয় রণজয়, তোমরা আমার শক্তি। ইউ অল মাই স্ট্রেংথ। কি রণজয়, এখনো রিজাইন করতে চাও নাকি? এই ভাই সাত্তক, কি হলো? স্যার এই যে এসে গেছে স্যার। সব জায়গায় তুমি লেটে পৌঁছো, চাটাও লেটে দেবে? না না না, একটা বড় মিশন থেকে ফিরেছে, একটু টাইম দেওয়া উচিত রণজয়। স্যার, কয়েকটা প্রশ্ন ছিল। বলো। মানে এই কেসটার ব্যাপারে বলছি যে ব্লাস্ট, এতগুলো ডেড বডি, তারপর ডাক্তার অ্যারোর এই ডিএনএ টেস্টের রিপোর্ট মিলে যাওয়া, পুরো ব্যাপারটা কিরকম আনইউজুয়াল। রণজয়,
লাইফ ইজ অলওয়েজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। এবার বুঝতে পারছি পুরো ব্যাপারটাই ফেক ছিল। ডক্টর অ্যারো এই কেসের সাথে আপনার সাথে পুরোপুরি ইনভলভ ছিলেন, আর বডিগুলো নকল ছিল। কিন্তু একটা ব্যাপার, ঘড়ি ব্যাপারটা স্যার। রণজয়, প্রথম আমার কাছে যেদিন ফোনটা আসে আমার মেয়েকে কিডন্যাপ করে নেওয়ার ব্যাপারে, আমি কিছুক্ষণের জন্য হলো সত্যি ভয় পেয়েছিলাম। আফটার অল বাবা তো, কাজেই তোমাদের কাছ থেকে আমি আমার প্রত্যেকটা মুভমেন্ট লুকোতে আরম্ভ করলাম। সে লুকোনোর যথাযথ কারণও ছিল, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। কিন্তু আমার প্রতিটি মুভমেন্টের একটা করে ক্লু, যেমন তোমার ওই ঘড়ি চারটে দেখা, আমার আনইউজুয়াল বিহেভিয়ার, বা আরও যেগুলো তোমরা দেখেছো, প্রত্যেকটা ক্লু আমি তোমাদের জন্য রেখে গেছিলাম যাতে তোমরা আমাকে ফলো করতে পারো। And I'm really proud of you all. স্যার আমার একটা কথা আছে স্যার, বলি? বলো। না মানে স্যার, আপনি তো রঞ্জয় স্যারকে একটা ঘড়ি গিফট করতে পারেন। অবশ্যই পারি, তবে শুধু রণজয় কেন, তোমাদের প্রত্যেকের পাওয়া উচিত। কিন্তু স্যার ঘড়ি তো দুটো, মানে স্যার একই রকমের দুটো ঘড়ি তো রেখে আপনার কোনো লাভ নেই। আর ওই রঞ্জয় স্যারই যখন প্রথম ঘড়ির কথাটা ভাবেন, মানে সন্দেহ করেন আপনাকে, সেই হিসেবে ওটা স্যারেরই প্রাপ্য স্যার। থ্যাংক ইউ সাতকে। হ্যালো। কি এসিপি, খুব আনন্দ হচ্ছে তাই না? এখনো কিছু শেষ হয়নি, খেলা তো সবে শুরু। কে? দাঁড়া দাঁড়া বলছি। তারা? হ্যাঁ দাঁড়া বলছি। পিনাকি ধরা পড়ার পর কি বলেছিল মনে আছে? খেলা এখনো শেষ হয়নি। পিনাকি আমার হয়েই কাজ করত। আমি হচ্ছি বিগ বস। হ্যাঁ আমি বিগ বস, আমারই কথা মতো পুরো প্ল্যানটা চলত। এটা কিভাবে সম্ভব? আমার মেয়ে কিডন্যাপ হওয়ার পর তো প্রথম খবরটা তুমি আমায় দিয়েছিলে। আমি যদি একবার জানতে পারতাম এই মাস্টার মাইন্ড তুমি। তুমি কি ভেবেছিলে পিনাকিকে ধরে ফেললে গেম ওভার? এসিপি, তুমি ভাবতেও পারবে না আরও কত কি হতে চলে। শুধু দেখে যাও কি কি হতে চলেছে। ন্যাশনাল হাইওয়ে 4 নম্বর বাস কলকাতা পুরী, আর বাসের নাম্বার হলো WB25B 3144। মানে এখন থেকে ঠিক 30 মিনিট পর গাড়িটি ব্লাস্ট হবে। প্রচুর লোক, পারলে বাঁচিয়ে না। আর এই 30 মিনিটে আমি তোমার হাতের নাগালের বাইরে। এসিপি, তুমি আমাকে আর কোনো দিনও ধরতে পারবে না। না, ভাবো ভাবো তুমি কি করবে? কি আমায় ধরবে না লোককে বাঁচাবে? কি হয়েছে স্যার? দাঁড়া, একটা বাসে বম ফিট করেছে, ব্লাস্ট করবে। হাতে সময় 30 মিনিট। কিন্তু কোথায় স্যার? এই রাস্তার উপরই কোথাও একটা আছে। কলকাতা পুরী বাসে বম প্ল্যান করেছে, আমাদের আর সময় নষ্ট করে লাভ নেই। চলো চলো চলো, মুভ মুভ মুভ।
আমার মেয়ে আছে বাসে, আমি মেয়েকে নামাচ্ছি কিনা, মেয়ে আছে বাসে। এই তো বাবু, এই তো বাবু, এই তো এসে গেছে, এসে গেছে, এসে গেছে, এসে গেছে, এসে গেছে, এসে গেছে। একটা এসিপি বৃষ্টির যদি মরেও যায়, আমার বিশ্বাস এদেশে লাখ লাখ কোটি কোটি বীর জন্মাবে, সিংহের মতো গর্জা বেঁচে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.